সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে খাবো আমরা মাংস পিঠা। মাংস পিঠা অবশ্যই তোমরা খেয়েছো অনেকেই। জাস্ট আজকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে কি করতে হয়। প্রথমে রুটির মতো বানাতে হবে। রুটির মতো বানিয়ে তারপরে মাংস ভিতরে দিয়ে এই যে সিঙ্গারা মতো বানাতে হবে। সিঙ্গারা বানানো তো অনেকেই দেখছো, সবাই দেখছো, ঠিক আছে? এরকম বানাতে হবে। বানানোর পরে এটা আমাদেরকে তেলে ভাজতে হবে। সুন্দরভাবে তেলে ভাজতে হবে। সুন্দরভাবে তেলে ভাজলে তাহলে কিন্তু এটা খেতে অনেকটা স্বাদ লাগে এবং ভিতরে যেহেতু মাংস থাকে সেক্ষেত্রে কিন্তু আরো স্বাদটা বেশি লাগে। সো এইখানে তোমার দেওয়ার পরে রুটি এই যে এরকম সিস্টেম বানাতে হয় সিঙ্গারার মতো বানানোর পরে আমাদেরকে ভাজতে হবে তেলে। আর হ্যাঁ, রুটি বানানোর পরে যে লাস্টে যে চাচাটা থাকে এটা কিন্তু খেতে অনেকটা স্বাদ লাগে। যারা খাও মানে খেয়েছো তারা অবশ্যই অবশ্যই জানো। প্রচুর মানে মুসমুসে তো অনেক একটা অন্যরকমই লাগে। হ্যাঁ, সো এটা আমার কাছে এই পিঠাটা আমার কাছে ফেভারিট পিঠা, এই মাংস পিঠাটা। ঠিক আছে? পিঠা এরকমভাবে বানাবে। বানানোর পরে তোমরা বাসায় ট্রাই করবা। আর তোমাদের কাছে খেতে এই পিঠাটা কেমন লাগে অবশ্যই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে? কেমন লাগে? আর হ্যাঁ, তেলে প্রচুর সুন্দর করে ভাজতে হবে। সুন্দরভাবে ভাজলে আমাদের কিন্তু বানানো কমপ্লিট। এখন কিন্তু এটা নামাচ্ছে। নামানোর পরে আমরা খেয়ে টেস্ট করব যে আসলে জিনিসটা কেমন খেতে। ঠিক আছে? আমাদের কিন্তু ভাজা কমপ্লিট। আর একটু ভাজা বেশি হলে একটু ভাজাটা ভালো হইতো। পোড়া, পোড়া মানে টাইপের লালচে, লালচে হতো। আর হ্যাঁ, এটা খাওয়ার ট্রাই করলাম। খাওয়ার পরে দেখলাম আসলে অনেকটা মজা। তোমরা যারা বাসায় থাকো তারা অবশ্যই ট্রাই করবা বানানোর। তো বানায় খাইয়া দেখবা আসলে কেমন লাগে। আমার কাছে তো ফেভারিট, খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। এতক্ষণ ভালো থাকবা। টাটা, আল্লাহ হাফেজ।